নমস্কার, শুভ সকাল। সকলকে জানাই ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আমার পথের পাঁচালী ইউটিউব চ্যানেল দীঘা ভ্রমণ ২০২৬ দ্বিতীয় দিনে সকলকে স্বাগত। আপাতত ৬:৩০ আর পিক আপ করতে গেছিলাম, এই যে ইন্ট্রোটা পরে দিলাম, এই যে ব্লগ পার্টনার আমার এসে গেছে। এবার হবে জমিয়ে ব্লগ, এখনো একটু ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পর তারপর আমরা বেরোবো। আজকে ফুল ডে মস্তি হবে, আজকে ফুল ডে মস্তি, কালকে হাফ ডে মস্তি, কারণ অফিসে ওর ছুটি দেয়নি, তাই জন্য আজকে এসে পৌঁছেছে। আর আমাকে অফিস মানে আমি ধন্য যে আমার অফিস আমাকে ছুটি দিয়েছে, সেই জন্য আমি কালকে এসে পৌঁছেছি ফ্যামিলির সাথে। তো এখনো ফ্রেশ ট্রেশ হবে, তারপর আবার আমরা বেরোবো। আর আজকে সারাদিন, কালকে হাফ ডে, যতক্ষণ ব্লগ হবে এরপর থেকে আমার ব্লগ পার্টনার আমি সম্পূর্ণ ব্লগে একসাথে থাকছি। তো বি কন্টিনিউ সারাদিন। অবশেষে এসে পৌঁছেছে আমার ব্লগ পার্টনার, ওর অফিসে অবশেষে ছুটি দিয়েছে। এই যে সকালের বাস, তাও ঢোকার কথা কটায় আর ঢুকেছে কটায়, এখন ৬:১০ বাজে। আর আজকে হচ্ছে 15ই আগস্ট। সম্পূর্ণ দীঘায়, মানে সম্পূর্ণ ভারতবাসীরা দীঘায় চলে এসছে। ভিড় তাই ভিড় নিয়ে কোনো বক্তব্য? অ্যাজ এক্সপেক্টেড, দুদিন ছুটি আছে, আরো একদিন ছুটি কেউ বাড়িয়ে নিয়েছে, 3 দিনের একটা সুন্দর ট্রিপ। আমরাও সেই প্ল্যানেই ছিলাম, সেই প্ল্যানেই এসেছি, দেখা যাক কেমন হয়। শুধুমাত্র তোর অফিস ছুটি দেয়নি? সেটা কি করা যাবে। আসলে আমরা মেডিকেল লাইনে জব করি, তার পাশাপাশি এগুলো করি। তো মেডিকেল লাইনে জব লোকের কাছে সহজ মনে হলেও মেডিকেল লাইনে দুটো জিনিস ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে মানুষ বাঁচানো, আর ২ নম্বর হচ্ছে কোনো ছুটি থাকে না মেডিকেল লাইনে। তো তার মধ্যেও আমরা ছুটি পাই, এর জন্য আমাদের অফিস যারা মানে চালায় সেই মালিক পক্ষকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ব্লক করার টাইমটা দেয় মালিক পক্ষ। তো এই হচ্ছে ভিড় আপাতত। আমরা বিশাল বড় পুকুর, পিছনে আমাদের ঢেউ উঠছে পুকুরে, দাদাই পুকুর, বিশাল বড় পুকুর। আসবো বেলায় পুকুরে স্নান করতে আসবো, পুকুরে সাবধানে নামবেন। এখানে দিয়ে দিয়েছে সকালের ব্রেকফাস্ট, লুচিটা কিন্তু সত্যি খুব নরম, সাথে আছে ঘুগনি। এই যে এবার খাওয়ার পালা, তো খেয়ে দেখা হচ্ছে। এখন বাজে 10:33 আর এই যে টোটো কাকা আমাদের করে নিয়ে যাচ্ছে উদয়পুর। তো প্রাইস হচ্ছে আমরা 6 জন ছিলাম, তো 120 টাকা নিচ্ছে। আপনাদের যতজন মেম্বার থাকবে সেই বুঝে ওনারা বলবে। টোটো পেয়ে যাবেন হোটেলের সামনের থেকে। তো যারা বয়স্ক মানুষ বা বাচ্চা অনেক থাকে, হাঁটতে পারে অসুবিধা, তারা কিন্তু টোটো করে নেবেন। আর এই হচ্ছে রাস্তা, একদম স্মুথ রাস্তা, একদম রিল্যাক্সে দুপার দেখতে দেখতে পৌঁছে যাবেন। আর আজকে 15th আগস্ট স্বাধীনতা দিবস, খুব কিন্তু মানে ভিড় হয়েছে, কিন্তু তাও মানে হাই সিকিউরিটি অ্যালার্ট রয়েছে, কোনো অসুবিধা নেই। আর নিজেদের সেফটি নিজেদের রাখতেই হবে। আর দীঘা ঘোরার জায়গাকে অবশ্যই সুন্দর রাখবেন। তো যদি আপনারা টোটো করে আসেন, একটা সুন্দর রোড ভিউ পাবেন। তো সেই রোড ভিউটা হচ্ছে এটা, জাস্ট অসাম। চারিদিকে একদম যে ঝাউবন, সেই ঝাউবনের পাশ ধরে একদম টোটো যাবে, এরকম ফাঁকা রাস্তা, নিস্তব্ধ একদম রাস্তা, ওই হুল্লোড় করে মজা করে সবাই একসাথে যেতে পারবেন। এই পিছনে ফ্যামিলিও আছে, আপাতত বসে আছে, গল্প করছে পিছনে। আর আমি ভিডিওতেই ফোকাস করে রেখেছি আপনাদের জন্য, শুধুমাত্র তার জন্যই করতে হবে সাবস্ক্রাইব চ্যানেলটাকে, তাড়াতাড়ি করুন, লেট না করে, কারণ আরো একদিন বাকি আছে এখন আমাদের। এখানে কিন্তু আপনারা এসে ব্রেকফাস্টও করতে পারবেন, দুপাশ জুড়ে বিভিন্ন খাবারের দোকান আছে, কিনতেও পারবেন, কেনারও দোকান আছে, সবটাই আছে, সাথে ভিড়ও আছে। 15th হেভি ব্যাপার স্যাপার। এখানে একটা ভয়ঙ্কর রাস্তা, মানে টেবিল যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে আমরা নিজেরা পড়ে যেতে পারি, সেটা বড় কথা না। সমুদ্রের জল অনেকটাই পিছিয়েছে, বাট তাও এতটা এসছে ওই ওপর থেকে। আপাতত টেবিল নামাচ্ছিল, তো ওই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এসেছি, খুব ভয়ঙ্কর রাস্তাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুয়ারে ছোট সমুদ্র, আর সামনে হচ্ছে দুয়ারে বড় সমুদ্র। ঠিক আছে, কলকাতায় যারা থাকেন তাদের ক্ষেত্রে এটা কমন ব্যাপার, কেননা বৃষ্টি 2 ফোঁটা হলেই সেখানে জল জমে দুয়ারে ভরা সমুদ্র হয়ে যায়। তো চলুন এখন স্নান করবো, স্নান করে তারপর দেখা করছি আবার, কেননা ফোন নিয়ে নামা যাবে না, ক্যামেরা ভিজে যাবে, জলের স্রোত প্রচুর আছে। এবার সময় হচ্ছে কাঁকড়া খাওয়ার। দীঘায় এসছি ঘুরতে, উদয়পুরে এসছি, অবশ্যই কাঁকড়া খেতে হবে। কাঁকড়ার দোকান এই যে একদম সি বিচের ধারে, এইভাবে বসতে পারবেন, ছাতা দেওয়া রয়েছে, ছাতা চেয়ার দেওয়া, এখানে বসবেন আর কাঁকড়া ওনারা ভেজে কিন্তু দিয়ে আসবেন। এখানে দাম আছে হচ্ছে 4 পিস 200 টাকা, 3 পিস 200 টাকা, এরকম বিভিন্ন বিভিন্ন দাম আছে। আর এছাড়াও অনেক মাছ পাবেন, সব মাছ পাবেন এখানে। ওনারা কিন্তু এখানেই ভেজে একদম দিয়ে দেবে, সামনে কিন্তু বসবে, বসার জায়গা ওনারাই দেখিয়ে দেবে, সেখানে বসবেন। উদয়পুরের পা ভেজাতে ভেজাতে কিন্তু আপনারা খাবেন হচ্ছে কাঁকড়া।
আপাতত বিচে এসছি, মানে সমুদ্রে অল্প স্নান করে এসছি। আর এই যে এখন কাঁকড়া টাইম, এই যে কাঁকড়া, কাঁকড়াটা খেয়ে বলছি দারুণ টেস্ট, ট্রাই করতে পারেন, মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করতে হবে, দারুণ খেতে, যার জন্যই কিন্তু ফেমাস এই জায়গাটা। তো এখন সমুদ্রে স্নান করছে, আপাতত ভিজে রয়েছে এই অবস্থা। অনেকক্ষণ ঢেউ খেয়েছে, ঢেউ খেয়ে আমরা এখন ক্লান্ত। এখন আপনাদের ঢেউ দেখানোর মানে খাওয়ানোর পালা, কিন্তু ফোন তো বা ক্যামেরা চুবাতে পারবো না, ওই জন্য আপনাদের এইভাবেই ঢেউ খাওয়াবো। চলুন, ভর্তি একদম প্লেস। আপাতত জল পিছোচ্ছে সকালের তুলনায়, আর লোকও পিছোচ্ছে, এই যে এখানে ওয়েট করছে সব জল খেয়ে এখন। আর এই হচ্ছে সমুদ্র। এখন আপাতত ওঠার পালা, কেননা গিয়ে আবার খেতে হবে আমাদের, সেই কারণে পুরো সি বিচ কিন্তু ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো সি বিচ এখন প্যাক, আর সমুদ্রও কিন্তু প্যাক। তো চলুন এখন জল থেকে ওঠার পালা। আমাদের দিয়ে গেছে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ ভেজে দিয়ে গেছে, ভাজা মশলা দিয়ে। আপাতত পমফ্রেট মাছ খাবো, তারপর হোটেল যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। মাছ বাছা চলছে, যদিও ভাজা মাছ, বাছার কোনো সিন নেই। এই হচ্ছে মাছ, মাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। দারুণ দারুণ সবজিটা দারুণ, হেভি খেতে, দারুণ কোয়ালিটি, ফ্রেশ, একদম ফ্রেশ মাছ। আজকে দাদা ম্যাজিক মোমেন্ট, মিষ্টি সত্য নয়। আপাতত নাচ হলো, খুব ভালো নেচেছি আমরা। স্নান টান করে এখন রেডি হয়ে নিচে এসছি, আমরা খেতে বসেছি। যে আজকে আমাদের সাথে তাতাইও আছে খেতে বসার, এইদিকে দুজন বসেছে। আপাতত খাবো, ঠিক আছে, আমি খাবো আজকে রুটি তরকারি। ওই যে আপাতত ভাত এসে গেছে, কালকের মতন, কালকে যা যা মেনু ছিল সেম সেম মেনু, তো সেম সেম মেনু, তাই আর দেখাচ্ছি না। এখন সময় 4:43, আর আমরা কিন্তু এই যে জয় জগন্নাথ ড্রেস আপ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই যে আমাদের কাকা, এই ছোটো কাকা এখন বিকেলে 20 টাকা করে আমাদের হোটেল থেকে 20 টাকা করে কিন্তু নিচ্ছে। এবার আপনাদের হোটেল যেখান থেকে বা কাকাকে রাস্তায় দেখতে পেলে আপনারা যদি উঠতে চান, কাকার ব্যবহার খুবই ভালো, আপনারা উঠতে পারেন। আর কমফোর্টেবলি দেখতেই পাচ্ছেন, জানেন আমাদের ফ্যামিলি থাকে অলওয়েজ, আর ফ্যামিলি ব্লগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের হোটেল থেকে যে ভাড়াটা লাগবে সেটা কাকু বলবেন, আর কাকুর সাথে চলে যাবেন একদম। এই যে, তবে আজকে কিন্তু এখন একটু বৃষ্টি হয়েছে, মানে প্রায় মুষলধারেই হয়েছে, তবে চিন্তার কিছু নেই, তার কারণ হচ্ছে সমুদ্র সৈকতের ধারে বৃষ্টি হওয়াটা খুব একটা টেনশনের না, তার কারণ কলকাতায় বৃষ্টিটা স্টে করে, সমুদ্র সৈকতের ক্ষেত্রে কিন্তু হাওয়ার ওপর মেঘটা নির্ভর করে। তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো রকম ক্যামেরা বা ফোন ভিডিওগ্রাফি ফটো কিছুই অ্যালাউ নেই। এই যে দেখা যাচ্ছে জগন্নাথ কালচারাল কেন্দ্র, আর এখন ঢুকতে চলেছি জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রে। এই যে এই সাইডে হচ্ছে লেডিসদের লাইন, এই সাইডটা হচ্ছে লেডিসদের লাইন, আর এই সাইডটা হচ্ছে পুরুষদের লাইন। তবে এরকম ছোট ব্যাগ নিয়ে কিন্তু অ্যালাউ আছে ভেতরে, কিন্তু বড় ব্যাগ কিন্তু আপনাকে বাইরে জমা রেখে যেতে হবে, এটা হচ্ছে এখানে নিয়ম। আর আপনাকে ঢোকার সময় কিন্তু সার্চ করে নেবে, তাই যতটা পারবেন অ্যাভয়েড করবেন, ফোন টোন নিয়ে ঢুকতে পারবেন। আর আগেই বলেছি যে ক্যামেরার ভেতরে একদম গর্ভগৃহে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তো সেটাও একটু মাথায় রাখবেন, ঝামেলা করবেন না। শুধু শুধু সুন্দর জিনিসটাকে দেখতে এসছেন, নিজের চোখ দিয়ে দেখবেন, এটাই সব থেকে বড় কথা। আর অবশ্যই বাইরের প্রাঙ্গণে আপনারা ছবি ভিডিও স্টপ করতে পারবেন, তাতে তারা কিন্তু কোনো রকম বাধা দেয় না। বৃষ্টির কারণে কিন্তু ভেজা, তাও পা ধোয়া হয়ে গেল আর কি, কিন্তু সুন্দর ওয়েদারটা লাগছে দেখুন, জাস্ট মানে খুব সুন্দর লাগছে। এইখানটা কিন্তু রয়েছে, এর আগে আমি এসেছিলাম যখন, তখন কিন্তু ছোট ভিডিও দেখিয়েছিলাম। আর এই হচ্ছে 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম, ব্যাগ ট্যাগ সব রেখে চেকিং হয়ে কিন্তু এখানে ঢোকাটা হলে। এর আগে আমি শর্টস ছেড়েছিলাম ভিডিও, আর এবার ছাড়ছি বড় ভিডিও, মানে বড় ভিডিওর অন্তর্গত রাখছি। এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়, এখানেই কুপন কাটতে পারবেন। সোজা গেলে কিন্তু আপনারা গেট পাবেন, আর এর বাইরে উল্টো দিকে ওই যে বাইরের গেটটা, মানে মেন যে সদর দরজা, ওর উল্টো দিকে কিন্তু আপনারা পাবেন ডালা আর্কেড। ওখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য জগন্নাথ মহাপ্রভুকে আপনারা ডালা কিনে নিতে পারেন নিজেদের মতন। একদম উল্টো দিকে এই যে মন্দিরের যে 1 নম্বর গেট, মন্দিরের 1 নম্বর গেট দিয়ে উল্টো দিকে যে ডালা আর্কেড, সেখানেই কিন্তু 2 নম্বর যে ডালার দোকান, সেখান থেকে নিলাম এই যে ডালা। কত নিল ভাই?
50 টাকা ডালার দাম। এছাড়াও বিভিন্ন দামের আছে, এটা 100, 200 আর সেই পূজার প্যাকেট। এছাড়াও ধ্বজা টজা সমস্ত ধরনের সব কিছু আছে, কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারেন। ধ্বজাও পাবেন আবার ডালাও পাবেন। এই যে ওপরে রয়েছে গুরুর, যেমন বসে থাকে একদম সদর দরজায় জগন্নাথ দেব। আর এই স্তম্ভের পিছন দিয়ে কিন্তু চৈতন্য মহাপ্রভু লুকোচুরি খেলেছিলেন জগন্নাথ দেবের সাথে, অর্থাৎ লুকিয়ে কিন্তু দেখতে পেয়েছিলেন জগন্নাথ দেবের এই রূপটি। যে রুমগুলোর ভেতর, এই রুমগুলোর ভেতর কিন্তু ক্যামেরাগ্রাফি অ্যালাউ নেই, ঠিক আছে। এই বাইরেটা আপনি যত খুশি ক্যামেরা তুলুন, তারপর ভিডিও করুন, সব কিছুর জন্য কিন্তু একদম রয়েছে। চূড়াটা দেখতে পাচ্ছেন চক্র, তবে এই চক্র কিন্তু একদিকেই দেখা যায়, পুরীর মতন নয়। কিন্তু খুব সুন্দর মন্দিরটা দেখতেই পাচ্ছেন আপনারা, যারা এখনো এসে উপস্থিত হতে পারেননি তাদের উদ্দেশ্যে। এখানে কিন্তু আপনারা ফটো সেশন করতে পারবেন, আপাতত ফটো সেশন আমরাও করেছি। তো ফটো সেশন শেষে এখন ঢুকতে চলেছি মন্দিরের ভেতর। এই যে সিঁড়ি আছে, এখানেও সিঁড়ি আছে, একদম সাবধানে যাবেন যদি বৃষ্টি হয় আসার পর আপনারাও। আর লাইট কিন্তু আস্তে আস্তে জ্বলে উঠছে, খুব সুন্দর লাগবে লাইট জ্বলার পর। তো এর যে গর্ভগৃহ সেখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। এখানে কিন্তু পুরীর মতনই সমস্ত দেবতাকে রাখা হয়েছে, দেব এবং দেবী। এই যে চারপাশে এরকম করে দেখতে পাবেন নৃসিংহ দেবতা, একাদশী দেবতা, সবাইকে দেখতে পাবেন। এই হচ্ছে সামনে রথটা রাখা রয়েছে। এর আগে যখন রথের আগে সেই রথ প্রস্তুতি পর্ব আপনাদের দেখিয়েছিলাম, এই শর্টসে দেখিয়েছিলাম রথ প্রস্তুতি পর্ব তুঙ্গে। তো সেই হচ্ছে রথ তখন তৈরি হচ্ছিল, আর এখন কিন্তু তৈরি রথটাকে এখানে রেখেছে। এখন সময় হচ্ছে 5:45 বাজতে যাচ্ছে, আর লাইট কিন্তু মন্দিরে ধীরে ধীরে জ্বলে উঠেছে, একদম হালকা স্পটলাইট মতন দেখা যাচ্ছে। আর এখন বেরিয়ে যাব আমরা। আর এটা কিন্তু ওল্ড দীঘায় অবস্থিত, একদম সামনেই। আর টোটো বাস যে কোনো কিছু করে আপনারা চলে আসতে পারবেন। এটা হচ্ছে হরিনাম মণ্ডপ, একদম মন্দিরের কিন্তু পাশেই, একদম মানে নেমে বেরোনোর সময় ঢুকতে পারবেন, গেট আছে সেখানে। এখন আমরা যেতে চলেছি যে ভোগের স্থান, সেইখানে। এই হচ্ছে ভোগের যে বিল্ডিং সেটা। আর এখানে গিয়ে যেটা জানতে পারবো ভোগ সম্বন্ধে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, যে ভোগের কত কি চার্জেস বা কি না কি কীরকম, কটা থেকে কটা খাওয়ানো, সমস্তটা। তো কতটা জানতে পারি সমস্তটা দিই। এখানে কিন্তু রয়েছে ভোগের যে প্লেট, সেটা এই দুটো একদম টাইম ওয়াইজ দেবে কিন্তু, অর্থাৎ 1:30 থেকে ভোগ দেওয়া শুরু হয়। এখানে দেখতে পাচ্ছেন দুটো স্যাম্পেল রয়েছে, ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, এই যে আমি দিয়ে দিলাম ফুল ডিটেলসটা। আর আগের দিন কুপন দিয়ে দেওয়া হয়, এখানে কুপন আপনারা কেটে নিতে পারবেন। বসে খাওয়ার কিন্তু এখানে ব্যবস্থা আছে, বসে খাওয়ার সেম প্রসেস, শুধুমাত্র কিন্তু ডাল আর রাইস বললে তো, ডাল আর যে রাইসটা দেবে সেটা কিন্তু আপনারা আবার মানে বুফে সিস্টেমে ডাল আর রাইসটা আপনারা নিতে পারবেন। এছাড়া কিন্তু বসে খাওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে এখানে বসে আপনারা খেতে পারবেন। টাইম কিন্তু সেম, যেটা আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। 1:30 থেকে শুরু করে একটা আছে 2:45 অবধি, একটা আছে 3টে অবধি। তো এর মধ্যে আপনাকে কিন্তু পার্সেল বা যে খাওয়ার বসে সেটা কিন্তু খেয়ে নিতে হবে এখানে। এখানে কিন্তু টোকেন আপনাকে দিয়ে দেবে আগের দিনই, আপনারা যদি চান, অর্থাৎ পরের দিনের যদি কুপন নিতে চান সেই ক্ষেত্রে স্ট্যাম্প মেরে একদম দিয়ে দেবে। 1:30 নাগাদ আপনাদের এসে কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে হবে। এছাড়াও কিন্তু এখানে রাতে বসিয়ে খাওয়ার না, রাতে কিন্তু শুধুমাত্র পার্সেল নিয়ে যেতে পারবেন। রাতে পার্সেলটা কিন্তু আগে থেকে আপনাদের টোকেনটা কাটতে হবে, সেই হিসেবে কিন্তু আপনারা পার্সেলটা পাবেন। রাতের পার্সেলের জন্য কিন্তু আপনাকে কুপন কাটতে হবে ঠিক 5টা থেকে 6টা বিকেলে, এই টাইমের মধ্যে, নইলে কিন্তু ওদের যে কুপনের যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। আর রাত্রি 8টা থেকে 9টার মধ্যে কিন্তু আপনাকে কুপনটা দিয়ে এখান থেকে প্রসাদটা, রাতের যে পার্সেলটা সেটা কালেক্ট করে নিতে হবে অবশ্যই। এটা যেটা দেখালাম সেটা হচ্ছে আপনারা পজ করে আবার দেখে নিতে পারেন ভিডিওতে। আমি ফুল ডিটেলসে যতটা পারছি বারবার করে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি যতটা করে জানতে পারছি ততটা করেই দিচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে কিন্তু হোম ডেলিভারির যে সিস্টেমটা, এখান থেকে আপনারা কিন্তু বাড়িতে বসে প্রসাদ পাবেন। সেই সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখছেন সেটা পজ করে দেখে নেবেন একবার কাইন্ডলি। আমরা যেহেতু আগামীকাল চলে যাব, তাই জন্য একটাই আমরা 150 টাকার টোকেন কাটলাম, এখান থেকে টোকেন দিয়ে দিলাম। আমাদের এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু ওনাদের কাছে খবর যায়। আর এই টোকেনের পিছন দিকে কিন্তু স্ট্যাম্প মেরে দিচ্ছে, অর্থাৎ কালকের বুকিং কিন্তু ওনারা নিয়ে নিচ্ছেন। আর টাইম কিন্তু কালেক্টের একদম পারফেক্ট রাখবেন, নইলে কিন্তু প্রসাদ না পেলে সেই জন্য কিন্তু ওই কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। আমাদের কিন্তু জগন্নাথ কালচারাল সেন্টার অর্থাৎ সাংস্কৃতিক কেন্দ্রে কিন্তু পুজো দেওয়া শেষ। এই যে মন্দিরের লাইট কিন্তু জ্বলে উঠেছে, ভিউটা জাস্ট মানে অসাধারণ লাগছে ভিউটা কিন্তু এখন। আর এরপর এখনও কিন্তু এডিটিং চলছে, এই যে ভিডিওস আসতেই থাকবে, এখনও কাজ চলছে অন রোড একদম। কিন্তু আমি কাজ করছি, আপনাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা হিডেন জেমস দীঘার সেগুলো কিন্তু তুলে ধরছি।
প্লিজ সাপোর্ট করুন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এইখন যাব সোজা এখান দিয়ে যাব হচ্ছে আপনার মাসির বাড়ি, একদম মন্দির প্রাঙ্গণের গেট, আর উল্টো ফুটপাথ ধরে কিন্তু আপনাদের ওল্ড দীঘার যে বিচ, সেই বিচের দিকে অল্টার SBI এন্ট্রেন্স যে দীঘার, সেই এন্ট্রেন্সের দিক কিন্তু আপনাদের হেঁটে গেলেই পেয়ে যাবেন মাসির বাড়ি। এরকমই কিন্তু এই যে রাস্তার মাঝখানে যেমন গেট দেখতে পাচ্ছেন জগন্নাথের, দেখায় আপনাদের এই যে সামনে যে সোজাসুজি গেট দেখতে পাচ্ছেন, এরকমই কিন্তু গেট ওই মাসির বাড়িতে রয়েছে এবং বড় করে লেখা রয়েছে যে জগন্নাথ মাসির বাড়ি গেট ওইটাই। অর্থাৎ ওখান দিয়ে সোজা আপনারা যদি ঢুকে যান তাহলে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি, অর্থাৎ আসল যে জগন্নাথ মন্দিরটা ছিল দীঘার পাড়ে এত বছর ধরে, যে দীঘার মানে ছোট থেকে আমার ছোট বয়স থেকে আমি দেখছি, সেই মন্দিরটাকে কিন্তু মাসির বাড়ি করা হয়েছে এবং সেখানেই কিন্তু রথযাত্রায় রথে যায়। একদম মন্দিরের উল্টো ফুটপাত এবং তার পাশে কিন্তু এই বসার স্থান বা যে উদ্যানটা, সেই উদ্যানটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিউজ, ওই হচ্ছে মন্দির, আর মন্দিরের একদম উল্টো দিকেই হচ্ছে এই বসার জায়গাটা করেছে। এখানে কিন্তু আপনারা সন্ধ্যাবেলা এসে বসতে পারবেন। এর পাশেই রয়েছে শৌচালয়, অর্থাৎ পুরুষ বা মহিলা উভয়ে কিন্তু এই শৌচালয় ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের সারাক্ষণ মন্দিরে ঘোরার পর। আর এই সুন্দরভাবে কিন্তু পার্কটাকে সাজিয়ে তুলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম লাইট পোস্ট আছে, লাইটের মানে যে অন্ধকার বিষয় সেরকম কিছু নেই, সুন্দর মাটি আছে, এখানে বসার জায়গা আছে, সম্পূর্ণটাই কিন্তু আপনারা এখানে বসতে পারবেন এবং টাইম স্পেন্ড করতে পারবেন আপনার পরিবারের সদস্যদের সাথে বা ভালোবাসার মানুষের সাথে। আপাতত এখান থেকে পেঁয়াজি খাবো। এই যে কাকিমার দোকান, কাকিমা তোমার দেখালাম, অসুবিধা নেই তো ভিডিওতে, তোমার দোকানের জন্য দেখালাম। এই যে তোমার চপ খাবে লোকে এসে, আর পাশেই রয়েছে একদম কাকুর দোকান, কাকুর দোকান থেকেও কিন্তু আপনারা কিনে নিতে পারেন। আমিও বাড়িতে যেটা করি বাবু, আর এইখানে কিন্তু লঙ্কা চপ পাবেন, এখানে যা পাবে টাটকা টাটকা, কাকিমা বলে দিয়েছেন এখানে লঙ্কা পাবেন, সব ধরনের পাবেন, আপনার যেটা মন চাইবে সেটা কাকিমাকে বললেই কিন্তু কাকিমা ভেজে দেবে। যে গরম গরম একদম ভেজে দিচ্ছে, এই যে একদম সঙ্গে সঙ্গে ভেজে দেবে, কোনো কিন্তু অসুবিধা নেই, তেল বেশি নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখে নিন, অনেকে তেল নিয়ে ভাবেন কিন্তু তেল, এই যে তেল একদম পরিষ্কার তেল, আর সাথে এই যে একদম সাথে সাথে ভাজা, কোনো অসুবিধা নেই, খেয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট। আমিও খেয়েছি, আর এক টাইপ নিচ্ছি কেননা খেয়ে পছন্দ হয়েছে সেই কারণে। সমুদ্রের যে সাইড সেই পার ধরে হাঁটতে হাঁটতে আপাতত পৌঁছেছি এসে, যে সামনে হচ্ছে মাসির বাড়ি জগন্নাথ দেবের, যেটার পৌঁছানোর কথা ছিল, তো পৌঁছলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:12। রাতের অন্ধকারে সি বিচ একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে পিছনে একটা মানে পিছন থেকে একটা ফোকাস লাইট কিন্তু সমুদ্রের দিকে দিয়েছে, সেই জন্য এখন কিন্তু ঢেউয়ের পরিমাণটা বেশি। গত রাত আর দূরে যাচ্ছে জাহাজ, ছোট্ট ছোট্ট সাদা সাদা লাইট ভিডিও দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে এখন নামছি আমরা সি বিচে, মানে সি বিচে নামছি না, পাঁচওবাতে জাস্ট যাচ্ছি। এই যে ছবি তুলতে যাচ্ছি অ্যাকচুয়ালি, এই যে তাতাইও এসছে, আপাতত বাকিরা সবাই ওপরে ভয়ের কারণে, যে রাতের অন্ধকারে সি বিচে গা ছমছম কি হয় কি হয়। কিন্তু আমরা এসছি সকালে ঝিনুক খুঁজে পাইনি, তাই জন্য ঝিনুক খুঁজতে এসছি এখন রাতের অন্ধকারে। আপনাদের খুঁজে পেলে আমরা দেবো, তাহলে কি না কি? তো আসলে এই জায়গাটা হচ্ছে দীঘার যে জগন্নাথ প্রভু রয়েছে, তো তার বিশেষ কখনো পুজোর কারণে যেখানে সমুদ্রে আরতি ব্যবস্থা করা হয় বিশেষ, তো সেই জায়গাটার জন্য এই জায়গাটাকে আলো দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই দিকটাতে পুরো অন্ধকার, কিন্তু এই জায়গাটা সেপারেটলি পুরো আলো দেওয়া, তো সুব্যবস্থা করা রয়েছে। তো মানুষজন এখানে আসছেন, রাতে অন্ধকারে ছবি তুলছে, এটাই। এখানে একদম মানে পাড়টায় নামার জন্য একদম ধার ধরে কিন্তু সিঁড়ি বাঁধিয়ে রেখেছে, তার কারণ এখানেই কিন্তু জগন্নাথ দেবের যে গঙ্গা আরতি, সরি গঙ্গা নয়, মানে সমুদ্রের যে আরতিটা হয় এই পাড় থেকেই করা হয়, অর্থাৎ এখানেই কিন্তু সেই লোকেশন যেখান থেকে অকেশনালি জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে সমুদ্রের আরতি সেটা কিন্তু করা হয়ে থাকে। এই যে এইটা হচ্ছে সেই সিঁড়িটা, একদম মানে সি বিচের ওপর থেকে কিন্তু একদম পুরোপুরি যে মানে পাড়, সেই পাড় কিন্তু বরাবর নেমে আসছে, আর একদম সোজা গেলেই কিন্তু যে সি বিচ অর্থাৎ আরতির যে স্থান, সেই স্থানটা আপনারা এখানে দেখতে পারবেন। এই হচ্ছে সেই মানে একদম মাসির বাড়ি, সামনেই মাসির বাড়ি, আর মাসির বাড়ি থেকে একটুখানি নিউ দীঘার দিকে কিন্তু পেছলেই এই সিঁড়িটা পাবেন। আর এখানে কিন্তু অকেশনালি যে মানে সমুদ্রের আরতি সেটা হয়ে থাকে। এই হচ্ছে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি সেটা, অর্থাৎ ওল্ড দীঘায় কিন্তু আগাগোড়াই এই মন্দিরটাই একদম প্রথম থেকে ছিল। আর এইটা হচ্ছে এইদিকে গেলে আপনারা পাবেন মেন রোড, মেন রোডের যে গেটটার কথা বলেছিলাম, ওই যে গেটটা দেখা যাচ্ছে, গেট দিয়ে একদম সোজা চলে আসতে পারেন, কিংবা পার ধরেও কিন্তু আপনি একদম যেতে পারেন বা আসতে পারেন। ওল্ড দীঘার কাছে কিন্তু এই মন্দিরটা অবস্থিত। আমার পিছনে যে মন্দিরটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জগন্নাথ দেবের যে দীঘায় রথযাত্রা উৎসব পালন হয়, এবং এই স্থানে এসেই কিন্তু রাখা হয় জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে, অর্থাৎ এই বেদির মধ্যেই। আর এখন
এখন দেখতে পাচ্ছেন যে রাধা কৃষ্ণের যে মূর্তি বা বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু এখানে এখন রাখা রয়েছে। আর এই যে গেট থেকে একদম সোজা ঢুকলেই প্রথমে পড়বে হচ্ছে আপনাদের যেখানে জগন্নাথ দেব রথের সময় এসে থাকেন, এবং তার পাশেই পড়বে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, অর্থাৎ ওল্ড দীঘার যে সব থেকে পুরনো মন্দির জগন্নাথ দেবের, যেটার দেখেই কিন্তু আসলে এই বড় মন্দিরটা তৈরি করা হয়েছে সেটা। সমুদ্রের ধারে এখন খাবো হচ্ছে ঘুগনি, এই যে ঘুগনি দাদা দিচ্ছে গরম গরম। এখানে কিন্তু ডিমও পাবেন। ডিম কত করে বললে না? 25 টাকা জোড়া ডিম পাবেন, আর এক পিস নিলে 15 টাকা। আর এই যে ঘুগনি। আপাতত আছি বিশ্ব বাংলা মার্কেট, এখানে চলছে কেনাকাটি আর বার্গেনিং। এই যে বসেছে এখানে কিন্তু অনেক ধরনের, মানে পুরো মার্কেট জুড়ে আপনারা কিন্তু জিনিসপত্র পাবেন। এছাড়াও এখানে দোকানে কিন্তু জিনিসপত্র আছে, দেখতে পাচ্ছেন কানের দুল থেকে শুরু করে গলার হার সমস্তটা পাবেন। একদম সি বিচের ধারেই কি মার্কেট, এই যে সম্পূর্ণ মার্কেটটা দেখতে পাচ্ছেন। খাওয়ার দোকান টোকান সব কিছু আছে। ওল্ড দীঘা, কিন্তু ওল্ড দীঘায় যে মাসির বাড়ি জগন্নাথ দেবের তার পাশেই কিন্তু মার্কেট অবস্থান করছে। এটা হচ্ছে আসল মার্কেট, বাইরেটাও আছে বাট ভেতরে হচ্ছে আসল মার্কেটটা। এই ভেতরটায় কিন্তু আপনারা সব ধরনের জিনিসপত্র পাবেন, দেখতে পাচ্ছেন একদম ভর্তি দোকান এখানে। একদম মানে প্রত্যেকটা ব্লক হিসেবে কিন্তু রয়েছে দোকানপাট। মার্কেটের ভেতর বসেছি, এডিটিংয়ের কাজ এখনো চলছে, মানে একটা আপলোড মারছি। আর এখানে কিন্তু এই যে দোকান, এখানে আপনি সাইড লকেট টকেট সব ধরনের সব কিছু পাবেন। এছাড়াও খেলনা দোকান সমস্তটাই পাবেন, মানে এক ছাদের নিচে কিন্তু রকমারি জিনিস। একবার ভাবুন কতটা পাপ করলে এরকম অবস্থা হয়। ঘুরতে এসছে সবাই এখানে, তার মধ্যেই প্রবল বৃষ্টিতে এখন ভিজে কিন্তু ঘোরা পুরো ম্যাচেকার হয়ে গেছে। এখন আপাতত সবাই হোটেলের দিকে যাচ্ছে, তার কারণ কিছু করার নেই, প্রবল জোরে কিন্তু বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিকে ছাতা মাথায় দিয়েও কিন্তু আটকে রাখা যাচ্ছে না। প্রবল বৃষ্টিতে এখন ফেসেছে, আর আমাদের বাঁচিয়েছে হচ্ছে সেই বাঁচিয়ে কৃষ্ণ ভগবান হয়েছিলেন এই দাদা, ঠিক সেরকম আমাদের বাঁচিয়েছে। কেননা বোটা স্ট্যান্ডে একটাই টোটো ছিল, যেটা ধরে এখন আমরা হোটেল পৌঁছেছি। আপাতত হোটেল পুরো ভেস্তে দিয়েছে আমাদের ট্রিপটা। এই যে এই অবস্থা, মানে এখন লোকের হাতে পুরো মানে ছাতায় ছাতা পুরো, নইলে বৃষ্টিতে এরকম ভিজবে। মন্দির কিন্তু গেট বন্ধ হয়ে গেছে, আর এই অবস্থা মানে কাছের এই অবস্থা। এখন ভাই 10:30, আমরা কিনতে পেরেছি ধূপকাঠি, খুঁজছি ঠাকুরকে ধূপ দেখাবো আমরা রাত্রি 10:30। এই যে কাকার দোকান থেকে অবশেষে ধূপকাঠি আমরা পাচ্ছি। তাতে কি করবি ধূপকাঠি নিয়ে? মাঝরাতে এটা সাধনা করবো পুজো, সেই জন্য ধূপ খুঁজছি আমরা একটা মাঝরাতে দীঘার পাড়ে বসে মা কালীর সাধনা করব, তাতে মা কালী আমাদের দর্শন দেবে, দীঘার সমুদ্র থেকে উঠে আসবে লাইক আ ভিএফএক্স। এই যে আমরা ধূপকাঠি পেয়েছি, দেখি ধূপকাঠি ব্র্যান্ডের এই যে কি প্ল্যাটিনা ধূপকাঠি, প্ল্যাটিনামের ধূপকাঠি ছাড়া কিন্তু এই সাধনা অপূর্ণ। আপনারা কিন্তু প্ল্যাটিনার ধূপকাঠি কিনবেন, অবশ্যই প্ল্যাটিনার ধূপকাঠি ব্যবহার করবেন। তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম, দীঘা এলে প্ল্যাটিনার ধূপকাঠি নেবেন, ঠিক আছে? আর প্ল্যাটিনার ধূপকাঠি ছাড়া কিন্তু সাধনাটা হবে না। সাধনাটার প্রসেসটা কি দাদাই? প্রসেস বলা যাবে না, খুব গুপ্ত সাধনা এটা, খুব গুপ্ত সাধনা, অন্ধকার ঘরে করতে হবে, এটুকুনি বলে দিলাম। আর এটা দীঘাতেই একমাত্র করতে হবে, কারণ দীঘার অন্ধকার ঘর ছাড়া কিন্তু এই সাধনা পূর্ণতা পাবে না। অন্ধকার ঘরে না ঝাউবনে এই রাতের অন্ধকারে করতে হবে, নইলে কিন্তু হবে না। ধূপকাঠি শুধুমাত্র ইউজ হবে হচ্ছে প্ল্যাটিনার ধূপকাঠি, কোন কোম্পানি জানি না, হ্যাঁ কি ফ্লোর আগারবাতি না কিছু একটা আছে, যাই হোক। কিন্তু প্রিমিয়াম প্ল্যাটিনা, প্রিমিয়াম ভাই, প্রিমিয়াম এমনি হলে হবে না, এমনি হলে হবে না। এই যে প্রিমিয়াম ধূপকাঠি লাগবে, ভালো করে দেখিয়ে দিচ্ছি, প্ল্যাটিনাম প্রিমিয়াম ধূপকাঠি লাগবে এই সাধনা করতে গেলে, ঠিক আছে? আর এরপর খাবো, খেয়ে ঘুমাবো। তার কারণ হচ্ছে পরের যে পার্ট মানে ডে 3-তে থাকবে ঘুরতে যাওয়া, আর ঘুরতে যাওয়ার ভিডিওটা কিন্তু দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে আপনাদের। আর ডে 3টাই কিন্তু লাস্ট পার্ট, সেটা হচ্ছে দীঘা ভ্রমণের। অনেক স্ট্রাগল করলো ছেলেটা, শুধুমাত্র ওই মাদার ডেয়ারির সামনে যে গাড়িটা যাচ্ছে সেটাকে ধরার জন্য অনেকটা স্ট্রাগল করলো দৌড়ে, কিন্তু পেলো না আইসক্রিমের গাড়িওয়ালা বলে দিয়ে চলে গেল মুখের ওপর যে আইসক্রিম নেই। ও সরি, 11:20, আর আমরা এখন বেরিয়েছি আইসক্রিম খুঁজতে। এখন আরেকটা সামনে আমরা আইসক্রিমের গাড়ি দেখতে পেয়েছি, আমরা এখন হামলা করবো। এই যে স্পিড বেড়ে গেছে তাতায়ের। কাকু হবে যা, কাকু আশা হত করে দিয়ে আমাদের চলে গেছে। এই তো কাকু আমাদের বাঁচিয়েছে অবশেষে। এই যে অবশেষে আরেকটা মাদার ডেয়ারি আমরা ধরতে পেরেছি, বিদ্যুৎ চমকাচ্ছে ওপরে বিশাল।
এই যে কাকু দেবে আমাদের দেবেন বলেছেন কাকু চকোবার। কাকু খুলছেন, কাকু এগিয়ে যাচ্ছেন, আমরা টেনে রাখছি কাকু, চিন্তা নেই, কিন্তু চকোবার দিয়ে যাও আমাদের। দাঁড়ান, চকোবার নিয়ে তারপর কথা হচ্ছে। আপাতত কাকুর গাড়ি ধরে রেখেছি আমরা, কারণ নইলে কাকু সমেত গাড়ি এগিয়ে যাবে। মাদার ডেয়ারি শুদ্ধ, মাদার ডেয়ারি অনেক এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে। পেয়েছি আমরা চকোবার গাইস, আমরা অবশেষে যুদ্ধ চালিয়ে চকোবার পেয়েছি। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে চকোবারের, আমরা অবশেষে দিয়েছি। ধন্যবাদ কাকু। এই যে কাকু অবশেষে আমাদের চকোবার খাওয়াচ্ছে। এই রাত্রি 11:30 নাগাদ আমরা চকোবার পেয়েছি। আমরা কাকুর কাছে খুব ধন্যবাদ। ও এখন নেট ইস্যু, এই নেট নিয়ে আমার সরকারকে কিছু বলার আছে। দীঘায় আপনার শুধুমাত্র এয়ারটেলের নেট কেন চালান? এই দেখুন অবস্থা নেটের, নেটে ফ্লাইট মোড মারতে হচ্ছে, প্রত্যেকটা দোকানদারের অসুবিধা হচ্ছে। আমরা এত ক্যাশ নিয়ে ঘুরি না, প্লিজ একটু এটা দেখুন, প্লিজ প্লিজ। আমাদের জিওর নেট। আমরা আইসক্রিম পেয়েছি। এই যে তাতাই অনেক মানে সংগ্রাম করে, অনেক বিশাল স্ট্রাগল আমাদের সামান্য চকোবার কেনার জন্য। তো অবশেষে আমরা পেয়েছি। এখন বাজে হচ্ছে একদম পাক্কা 11:30 ঘড়ির কাঁটায়। আর এখন আমরা ফ্রেশ হয়ে ঘুমাবো, তার কারণ কালকে যে মানে তৃতীয় দিন যেটা ভিডিও হবে, সেটা কিন্তু সকালের দিকটা আমরা বেরোচ্ছি ঘুরতে, বিভিন্ন সাইট সিন। তো কোথায় কোথায় যাচ্ছি আর তার জন্য কত প্রাইস নিচ্ছে টোটো দাদা, সেটা শেয়ার করব আপনাদের সাথে। ততক্ষণে আজকের জন্য শুভ রাত্রি, আর দেখতে থাকুন ততক্ষণ দ্বিতীয় পর্ব। আসছি তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার পথের পাঁচিল চ্যানেলকে কিন্তু অবশ্যই সাপোর্ট করুন। ধন্যবাদ।